টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতে সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং এক ব্যক্তির মৃত্যু ঘটে। এরপর মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেয় স্থানীয়রা। পরিস্থিতি স্বাভাবিক করতে রাত 12টার পর গোপালপুর ও ভুয়াপুরে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। তবে শুক্রবার সকালে নলিনবাজার ও জগৎপুরা এলাকায় ফের হামলার ঘটনা ঘটে। এ সময় ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালপুরের নলিনবাজার, গোলপেঁচা এবং ভুয়াপুরের জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা বলছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত 22 এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তারই জের ধরে বৃহস্পতিবার পুনরায় সংঘর্ষ হয়। তার ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে, আগুন ধরে পুড়িয়ে দিছে। আমরা শান্তি চাই। বাড়িঘর পুরা হইতেছে, মানুষজন আহত হইতেছে, নিহত হইতেছে। তাহলে আর সমস্যা না, আর আগেই মিটানো উচিত ছিল। মারামারিটা থামান খুবই প্রয়োজন, যেহেতু আমরা তো আসলে শৃঙ্খলা বজায় চাই, আইন শৃঙ্খলা। উপজেলা প্রশাসন বলছে, সংঘর্ষ কেবল 2 গ্রামের মাঝে সীমাবদ্ধ নেই, আশপাশের কয়েকটি গ্রামের মানুষও এতে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এই কর্মকর্তা। অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনাটি আসলে খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আইনানুগভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পুনরায় যেন সংঘর্ষ না ঘটে তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এখন টাঙ্গাইল।